দর্শক, গেল রাতে করাইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়েছে ১৫০০ ঘর। অবর্ণনীয় কষ্টে খোলা আকাশের নিচে রাত পার করেছেন বস্তির বাসিন্দারা। তাদের খবর আরও জানাতে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল, যাচ্ছি তার কাছে। ফয়সাল, বাসিন্দারা এখন কোথায় অবস্থান করছেন? খাওয়া দাওয়া করেছেন কিনা? কি পরিস্থিতি তাদের? শ্রেয়া, এই যে ১৫০০ ঘর যে পুড়ে গেল, ১৫০০টি পরিবার কিন্তু এই খোলা আকাশের নিচেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আমরা দেখছি যে আসলে আমরা যে ভবনটিতে দাঁড়িয়ে আছি, এই একতলা ভবন এবং এর উপরে কিন্তু ছাদ আছে এবং ছাদের উপরে আপনি দেখছেন যে যে সামান্য কিছু যারা কাপড় চোপড় যারা কিছু রক্ষা করতে পেরেছেন সেগুলো কিন্তু শুকাতে দিয়েছেন। এবং এই পুরো বস্তির চিত্র যদি আপনি দেখেন যে এবং সবগুলোতে বাসা বাড়িতে কিন্তু এখন তাদের যে ক্ষতিগ্রস্ত যে পুড়ে যায় মালামাল রয়েছে সেগুলো তারা উদ্ধারের চেষ্টা করছেন। কিছু ভাঙাড়ি পণ্য আছে সেগুলো নিয়ে বিক্রি করে তারা কিছুদিন চলবেন সেই চেষ্টা করছেন। শেষ ঠাঁই আসলে তাদের কিন্তু এই খোলা আকাশের নিচেই হয়েছে। গত রাত তারা এই শীতের মধ্যে এইভাবেই তারা ছোট্ট ছোট্ট শিশু সন্তানদেরকে আমরা দেখেছি, বৃদ্ধ বয়সী অনেককে আমরা দেখেছি তারা খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে আছেন এবং তারা আসলে খাদ্য সংকট রয়েছে তাদের। তারা বলছিলেন যে তারা স্যানিটেশনের যে সমস্যা সেটি রয়েছে, তারা যে মলমূত্র ত্যাগের জন্য যে ব্যবস্থা সেটিও কিন্তু এখন পর্যাপ্ত এখানে নেই। তারা আশপাশে কোথাও যাচ্ছেন কিংবা খোলা আকাশের নিচে তারা যেভাবে পারছেন যেভাবে থাকছেন টিকে থাকার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে আসলে তারা অভিযোগ করেছেন যে এই বস্তির যে পশ্চিম কর্নার থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে এবং কিভাবে আগুন লেগেছে সেই তথ্য তারা আমাদেরকে দিতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো জানানো হয়নি যে কিভাবে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস বলছে এই বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এবং তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু এই করাইল বস্তিতে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটে। গত বছরও কিন্তু ভয়াবহ রকমের আগুন লেগেছিল এই করাইল বস্তিতে। তো প্রতি বছরই যে আগুন লাগার রহস্য কিন্তু উন্মোচিত আসলে আমরা হয়নি এবং তদন্ত কমিটি হলেও সেটি সেভাবে প্রকাশ হয়নি। এবং এই বস্তিতে কিন্তু আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু তারা এই বস্তিতে যে অবৈধ গ্যাস সংযোগ সেটি কিন্তু তারা উচ্ছেদ করেছে, তারা সেটি অপসারণ করছিল, সেই কাজও কিন্তু হচ্ছিল। আসলে কি কারণে আগুন লেগেছে সেটি এই মুহূর্তে বলা যাবে না। তবে এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষয়ক্ষতি অনেক এবং সবগুলো পরিবার মূলত এই খোলা আকাশের নিচে এইভাবেই আছেন। তাদের যে আবাসস্থল, তাদের যে দৈনন্দিন ব্যবহারের যে জিনিসপত্র সেগুলো কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। অনেকে এক কাপড়েই কিন্তু এই অবস্থায় আছেন, তারা চেয়ে আছেন কারা তাদের জন্য সাহায্য নিয়ে আসবেন। সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, যারা বেসরকারি এনজিওগুলো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন তাদের দিকে একটু তারা ফিরে তাকান এবং তাদের সহযোগিতা করেন। এখানে মূলত বস্তিতে নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু থাকেন, যারা রিক্সা চালক, ভ্যান চালক কিংবা বিভিন্ন বাসা বাড়িতে কাজ যারা করেন তারা কিন্তু এখানে থাকেন। তাদের যে সামান্য যে সম্বলটুকু আছে, নগদ সামান্য কিছু টাকা পয়সা ছিল সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে। তারা বলছেন যে আসলে এই যে তারা চান যে তারা এই আবাসের ব্যবস্থা অন্ততপক্ষে দ্রুত যেন করা হয় এবং তারা চান যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। এটি আগুন কেউ লাগিয়ে দিয়েছে নাকি দুর্ঘটনাবশত আগুন লেগেছে সেটিও কিন্তু তদন্তের তারা দাবি জানিয়েছেন। শ্রেয়া, ধন্যবাদ ফয়সাল।